উইশ করতে চাই হ্যাপি মকর সংক্রান্তি। সবার প্রথমে আজকে তোমাদের উইশ করতে চাই হ্যাপি মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। যেহেতু আমরা আসামে থাকি, তো আসামের কালচারের মধ্যে আজকে মাঘ বিহু। তো গাইস, মা অনেক পিঠে তৈরি করেছে, তো তৈরির প্রসেসটা তোমরা দেখে আসো। এখন তৈরি হচ্ছে দুধ চষির নকশা করা হচ্ছে। দেখো কি সুন্দর নকশা করছে চামচ দিয়ে। এটা প্রথমে চালের গুঁড়ো দিয়ে ফার্স্টে মেখে নেওয়া হয়েছিল, তারপর এটাকে এখন গোল গোল করে পিস করে কেটে এটাকে গোল করে তারপর এটাকে নকশা করা হচ্ছে ফুল টাইপের। তারপরে আবার তেলে দেবে, তেলে না সরি ঘিতে ভাজবে মনে হয়। হ্যাঁ, মামা বলছিল এটাকে ঘিতে ভাজলে নাকি একটু কড়কড়া মুচমুচে হবে, খেতে টেস্টি হয়। গোলে গাইস একটার নাম বলে দিই। এটা হলো দুধ চষি, এটা মালপোয়া, এটা তিলে এটা কি জানি বানিয়েছে জানি না। আর এটা কি? এটা পাটিসাপটা। এই তো এটা মাম্মার স্পেশাল কিছু। আর এটা মাম্মার স্পেশাল পিঠে। এটা পাটিসাপটা, এটা পুলি, আর এটা তিলকত। ফ্রেন্ডস, এখন আমরা পিঠে খেয়ে একটা জায়গায় যাবো, চলো তোমাদেরকে নিয়ে যাই। বিহু ফিল্ড। এখানে মেজি কিন্তু খুব বড় হয়। এবারটা অতটা বড় হয়তো মানে করেনি ওরা, কিন্তু ভালো লাগছে। কিন্তু অনেক মানুষ হয়, পুজো হয়। সো গাইস, আজকে এসএমএসের কিছু রিচুয়াল তোমাদের সাথে শেয়ার করবো। গাইস, এখন পুজোর জন্য ধূপদীপ জেলে সূর্য পুজো হবে, তারপর অগ্নিদেবতার পুজো হবে। আর এই অগ্নিদেবতার পুজো মেজিতে আগুন ধরিয়ে তারপরে হয়। খুব সুন্দর রিচুয়াল। আস্তে আস্তে তোমাদের সবটা দেখাবো। দেখো কত মানুষ এখন পুজো করবে। এখনের পুরো অ্যাম্বিয়েন্সটা দেখো, খুব হইচই হচ্ছে। খুব ভালো লাগে এই কালচারটা। আমরা আসামে থাকতে থাকতে এই কালচার মানে এতটা প্রিয় হয়ে গেছে যে কি বলবো। অনেক দেখো কত ক্যামেরাম্যান ঘুরছে। আর এটা না পুরো খের দিয়ে বানানো, তো এতে আগুন ধরানোর সাথে সাথে আগুন জ্বলে যায়। এখন এখানে আমার একটা বোনের সাথে দেখা হলো। এখানে ভিতরেই পিছনটা নিচ্ছে ফ্রেন্ডস, এটার ভেতরে কিন্তু কোনো বোম নেই। এটা বাঁশের
জয়েন্টগুলো এভাবে ফাটছে। কিছুক্ষণের মধ্যে এটা পুরো জ্বলে শেষ হয়ে গেল। এবার এই পাশের ঘরটাকে এখন জ্বালানো হবে। এই ঘরটাকে বলে বেলা ঘর, আর ওটাকে বলে মেজি। আজকের দিনটাকে বলে উরুকা। উরুকাতে বেলা করে মানে উরুকার আগের দিন ভোজ ভাত পিকনিক খেয়ে সকালবেলা ঘরটাকেও জ্বেলে দেয় আর সাথে সাথে মেজিটাকেও জ্বেলে দেয়। সরো সরো সো ফ্রেন্ডস, এখন আমরা বেরিয়ে এসেছি আর এখন বাড়ি যাবো। বাড়িতে গিয়ে রেস্ট করবো। অনেক সকালে উঠেছিলাম, ঠান্ডাও লাগছে। আমি কিছু গায়ে দিয়ে আসিনি, তাও রোদ উঠেছে, একটু কমই ঠান্ডা লাগছে, বাট লাগছে। আমি কোনো সোয়েটার পরিনি। তো খুব আনন্দ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ব্লগ। আবার দেখো।